হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি আবারও তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের এই ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম। আর এখন দেখো আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি মেলা দেখতে। আর আজকে হচ্ছে মকর সংক্রান্তি, তো সবাইকে সবার আগে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তির দিনে বিকেলবেলা এই মেলাটা আমাদের গ্রামের শেষ প্রান্তে হয়। আর আগের বছরও আমি এই মেলাটার ব্লগ কিন্তু করেছিলাম। যদি তোমরা আমার আগের ভিডিও দেখে থাকো তাহলে বুঝতে পারবে। তো যাওয়ার প্ল্যানিং প্রথমে ছিল না, তারপরে সবাই মিলে ঠিক করলো যে না যাক, সবাই একসাথে ঘুরে আসি। তো এখন দেখো প্রায় বিকেল হতে চলেছে, তো এখন আমরা যাচ্ছি। সবাই বলতে আমাদের বাড়ির 5 বউ, আমি, তনু, আর তনুর কোলে দেখো আমার তোজসোনা রয়েছে। আর তার আগে আগে দেখো পিয়া যাচ্ছে। আর দিয়া, পাপু, আয়ুষ এরা কিন্তু আগেই চলে গেছে। মেলাতে গিয়ে সবার সাথে দেখা হবে। আর হ্যাঁ, বলতে ভুলে গেছি, পেছনে কিন্তু আমার দাদাও আছে। তো দাদা যাচ্ছে আমাদের সাথে। তো চলো দেখতে থাকো এবং সঙ্গে থাকো। কোথায় যাচ্ছি আমরা? পাপা পাপা। আর এখন আমরা গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। আর এইদিকে দেখো আমার বৌদিরা সবাই হাই হ্যালো করছে। পাপা কোথায় যাচ্ছি আমরা? বলো মেলা। মেলা না। তোমাদেরকে প্রথমেই একটা কথা বলে দিই, এই ব্লগটা কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু মকর সংক্রান্তি ছিল। আর এখন তোমরা মার্চ মাসে এই ব্লগটা দেখতে পাচ্ছ। আসলে ব্লগ করার সাথে সাথেই আমি এডিট করে উঠতে পারিনি, যার জন্য এই ব্লগগুলো আমার একটু লেটে পোস্ট করতে হয়। আর এটা হচ্ছে খামার। গ্রামে যারা থাকো বুঝতেই পারছো যে গ্রামে সবার কিন্তু খামার থাকে ধানের গোলা রাখার জন্য। কিন্তু এইগুলোতে ধান নেই, এগুলো শুধুই খড়। ধানগুলো কিন্তু অনেক আগেই ঝাড়া হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের গ্রামের শেষে একটা বড় পুকুর। এই পুকুরটা দেখে মনে হচ্ছে ছোট, কিন্তু অনেকটাই গভীর আছে। আর এর মধ্যে অনেক বড় বড় মাছ আছে। যখন এই পুকুর থেকে মাছ ধরা হয় তখন কিন্তু এই গ্রামের সবাই কিন্তু এখান থেকে মাছ পায়, কারণ সবার এই পুকুরে শেয়ার আছে। তো সব সময় মাছ ধরা হয় না, যখন ধরা হয় তখন সবাই। এদিকে বাবা, এদিকে দেখো আমরা কোথায় যাচ্ছি বলো। আর তুমি একটা ছড়া বলবে? বলো বলো। বলবে না? আমরা দেখো এখনো কিন্তু মেলাতে পৌঁছতে পারিনি। এর মধ্যে দেখো পুরো সন্ধে নেমে এসেছে, কিন্তু আমরা ড্যাম্পের প্রায় কাছাকাছি চলেই এসেছি। আর এই যে দেখো সামনে লোকজন কিন্তু মেলা দেখে ফিরছে, আর আমরা এখন মেলা দেখতে যাচ্ছি। কি দেখবো গিয়ে আমরা সেটাই আলোচনা করছিলাম, আর সবাই মিলে হাসাহাসি করছিলাম যে অনেকটাই সন্ধে হয়ে গেল, একটু তাড়াতাড়ি বার হলে কিন্তু ভালো হতো। আর এইদিকে আমি সবাইকে তাড়া দিচ্ছিলাম যে চলো তাড়াতাড়ি গিয়ে সবাই মিলে একটা অত্যন্ত ফটো তুলি, কারণ এইগুলো স্মৃতি হিসেবে থেকে যাবে সারা জীবন। সবাই একসাথে তো সব সময় হতে পারি না, যখন হয়েছি তখন চলো একটা ফটো না হয় তুলি। কিন্তু সবাই এত আস্তে আস্তে হাঁটছিল যা আমাদের পৌঁছাতেই মনে হয় রাত হয়ে যাবে। ফটো তুলেছিলাম, বেশি তোলা হয়নি, কারণ এদিকে সন্ধে হয়ে যাচ্ছিলো, আর সন্ধে হয়ে গেলে তো ফটো ভালো আসে না। আর এই যে তোমাদেরকে বলছিলাম আমার দাদা, ওই যে দাদা পেছনে রয়েছে, আর এখানে বড় বৌদি আছে, আর এখানে ছোট বৌদি। আর এটা কিন্তু আমাদের নতুন বৌদি। কিছুদিন আগেই তোমরা একটা বিয়ের ব্লগ দেখেছিলে, তো তখন এই বৌদিই ছিল আমাদের নতুন বৌদি। তো এখন 4-5 মাস হয়েছে ওদের বিয়ে হয়েছে। আর এই যে এখানে দেখো আমার তোজসোনা এখন কোল থেকে নেমে একা একা দেখো বলছে আমি হাঁটবো। আর এখানে পাথর দেখতে পেয়েছে, ওই পাথরগুলো তোলার জন্য ও কিন্তু অস্থির হয়ে গেছে, ও পাথর নিয়ে খেলা করবে। তুমি কি নিয়েছো? পাথর। কি করবে পাথর দিয়ে? কি করবে পাথর দিয়ে? ভুটুকে মারবে। দেখো মেলা কতজন দেখছে, সবাই কিন্তু ফটোই তুলছে। দেখো দেখো টুসু ইয়ে করেছে, টুসু ভাষা।
পালি। কি মজা। বাবু 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 ছেড়ে দাও, ছেড়ে দাও। খেলুক দিয়া। বাবু ওদিকে না, ওদিকে না। বটে হাউস একটা ফ্যান কিনলো 100 টাকা। ওই ফ্যানটা দেন একটু। তুমি কি নিচ্ছ ওটা? কি করব কি নাই বুঝেই পাচ্ছে না। কি নিচ্ছ? পিয়া দিদি টুপি নাও। না না বাবা রে। এটা পরবে? না পরবে। গুবলু একটা ফটো। ইলে কত সুন্দর লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। না মা দেখানো নাকি। বাহ 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 বাহ। আচ্ছা তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখলাম। আজকের এই ব্লগটা অনেকটাই ছোট হয়েছে। আসলে আমরা সন্ধ্যের সময় বাড়ির থেকে বার হয়েছি মেলা দেখতে, আর মেলাতে পৌঁছতে পৌঁছতেই কিন্তু পুরো সন্ধে হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার লাগছে, কিছুই ভালো করে বোঝা যাচ্ছে না। ওই জন্যই ব্লগটা আর বেশি বড় করলাম না। চেয়েছিলাম অনেক কিছুই দেখাতে, কিন্তু কিছুই দেখাতে পারলাম না। আর এখানে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই, কারণ এটা পুরো ফাঁকা জায়গার মধ্যে মেলাটা হয়। আর এই মেলাটা সূর্যের আলোর মধ্যেই হয়। যতক্ষণ সূর্যের আলো ততক্ষণ মেলা থাকে, যেই বিকেল হয়ে যায় মেলা কিন্তু উঠতে শুরু হয়। তো আমরাই এসেছি, এর মধ্যে কিন্তু অনেকেই দোকান তুলে নিয়ে যাচ্ছে। তো আমরাও এবার বাড়ির দিকেই রওনা দেব, কারণ আর দেখার কিছু নেই, সবই শেষ। আর তোমাদেরকেও কিছু দেখাতে পারলাম না, তার জন্য আমার খুব খারাপ লাগছে। তো খুব শীঘ্রই চেষ্টা করব নতুন কোনো একটি ব্লগ নিয়ে আসার। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এইখানেই, টাটা, বাই বাই।